গৃহপরিচারিকাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা পেলেন ভারতের সাবেক এমপি প্রজ্জ্বল রেভান্না। সাবেক প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ের নাতি তিনি। শনিবার কর্ণাটকের আদালতে এই রায় দেওয়া হয়। প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য প্রজ্জ্বলের সাজা ঘিরে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকারকে তুলোধনা করছে বিরোধীরা। 2024 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জনতা পার্টির সাবেক এমপি প্রজ্জ্বল রেভান্নার কিছু ভিডিও, যেখানে ধরা পড়ে একাধিক নারীর ওপর প্রজ্জ্বলের যৌন হয়রানির দৃশ্য। ভাইরাল হয় প্রায় 3000 ভিডিও। ঝড় ওঠে সমালোচনার। 34 বছর বয়সী প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে প্রায় 400 নারীকে ধর্ষণের অভিযোগ তোলে বিরোধী দল কংগ্রেস। যৌন নির্যাতনকারীকে সমর্থনের জন্য নরেন্দ্র মোদীর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। प्रज्वल रवन्ना 400 महिलाओं का रेप करता है, वीडियो बनाता है और कर्नाटका की हर महिला को मालूम होना चाहिए कि जब प्रधानमंत्री आपसे वोट मांग रहे थे तो उनको मालूम था प्रज्वल रवन्ना ने क्या किया था। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী রেভান্না পরিবারের একটি বাগান বাড়িতে কাজ করতেন ভুক্তভোগী নারী। বেশ কয়েকদিন তার উপর যৌন নির্যাতন চালায় প্রজ্জ্বল। নিজের ক্যামেরাতেই ধারণ করেন ধর্ষণের দৃশ্য। একসময় 48 বছর বয়সী নারীকে বের করে দেয়া হয় কর্মস্থল থেকে। ভোটের আগে শত শত ভিডিও ছড়িয়ে পড়লে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে দেশ ছেড়ে জার্মানি চলে যান প্রজ্জ্বল। এই ঘটনা ব্যাপক প্রভাব ফেলে ভোটের মাঠে। নির্বাচনে জনতা দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসনেও হেরে যান প্রজ্জ্বল। জার্মানি থেকে ফেরার পর গ্রেফতার করা হয় তাকে। ধর্ষণের মামলায় তদন্ত আর বিচার কাজ শেষে গত শুক্রবার প্রমাণিত হয় প্রজ্জ্বলের বিরুদ্ধে আনা সব অভিযোগ। শনিবার বেঙ্গালুরুর আদালতে যাবজ্জীবন সাজা দেয়া হয় তাকে। ভারতের দোর্দণ্ড প্রতাপশালী রাজনৈতিক পরিবারের সদস্য প্রজ্জ্বল। সাবেক প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ের নাতি তিনি। বাবা কর্ণাটকের সাবেক মন্ত্রী এইচ.ডি. রেভান্না। চাচা এইচ.ডি. কুমারস্বামীও কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী। বর্তমান মোদী সরকারের জোটে রয়েছে তার জনতা দল। প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যের এমন সাজা ভারতের ইতিহাসে বিরল। ডরথি তাসরিন, যমুনা নিউজ।